এই ভাইয়া 3টা চা দাও। আচ্ছা ভাই একটু খারান দিতাছি। ওর কত বড় সাহস, ওই আমার বউরে মেসেজ দেয়। ওরে দেখ খেলুম আজকা, ওরে পাইলে ওর হাত পা ভাঙ্গা গেলাম। ভাই আপনি কোনো টেনশনই করেন না, আমরা দেখতাছি বিষয়টা। ওর কত বড় সাহস আপনার বউরে মেসেজ দিছে, আবার নাকি আপনার বউর লগে কথাও কয়। আজকে ওর কথা কওয়া বন্ধ করে দিন, খালি ওরে পাইলে হইছে। ওই যে হাত দিয়ে আমার বউরে মেসেজ দিছে, ওর ওই হাত ভাঙ্গা গেলাম। আর যেই কান দিয়ে ওই শুনছে না, ওর কান ওই বড়া করে হালাম। এলন ভাই আপনাদের চাগুলা। ভাই চা খায়া মাথাটা ঠান্ডা করেন, বিষয়টা দেখতাছি। কি হইছে ভাইজান, আজকে আপনাকে এত টেনশনে লাগতাছে? একটা পোলারে খুঁজতে আইছি মারনের লেগা। কেন ভাই কি হইছে? আপনি একটা ছেলেরে খুঁজতাছেন মারনের লেগে? কি এমন কাজ করছে যার জন্য ওই ছেলেরে আপনি মারনের লেগে খুঁজতাছেন? ওর কত বড় সাহস, ওই আমার বউরে মেসেজ দেয়, কল করে, ওরা আজকে দেখে ছাড়ুম। ও আচ্ছা, তার মানে আপনি ওই ছেলের এই কারণে মারতে আসছেন? ওই ছেলে আপনার বউকে মেসেজ দিছে, আপনার বউর সাথে কথা বলছে, এর জন্য সামান্য এই ঘটনার জন্য আপনি ওই ছেলেরে মারবার আসছেন? তাহলে আরে কি করুম? ওই যদি আর বউরে মেসেজ দেয়, কল দেয়, তাহলে আর কি করুম? মারুম না ছেড়া দিমু? তো ভাই আপনি একটা কাজ করতে পারবেন? ঠিক আছে, 2 মিনিটের জন্য আপনি আমার বোন নাম্বারটা নেবেন আর ওর একটা মেসেজ দিবেন। তোমার বউয়ের নাম বললে আমি কি করুম? তোমার বউরে আমি মেসেজ দিয়ে কি করুম? আসলে ভাই 1 মিনিটই তো লাগবো, আপনি একটু ওর একটা মেসেজ দেন। আমি আসলে ওর একটু পরীক্ষা করবো, ও কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি আমার অজান্তে আরো কারোর সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা কও। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি, উঠান। 01933733933। এখন এই নাম্বারটাকে সেভ করে আপনি এক কাজ করেন, ওর হোয়াটসঅ্যাপে যান আর হোয়াটসঅ্যাপে গিয়ে ওকে একটা মেসেজ দেন, দেখেন ও কি বলে। ভাইয়া মেসেজ তো দিলাম, তোমার বউ মেসেজটা দেখে সাথে সাথে আমার ব্লক করে দিল। দেখলেনই তো ভাই, আমার ওয়াইফ আননোন নাম্বারের মেসেজ পায়া সাথে সাথে আপনাকে ব্লক করে দিছে। ঠিক এইরকম ভাবে আপনার ওয়াইফ যদি ওই ছেলের মেসেজের রিপ্লাই বা তার সাথে কথা না বলতো, তাহলে তো আপনার আর কষ্ট করে সেই ছেলেকে খুঁজা মারতে আসতে হইতো না। আসলে ভাই আমাদের সমাজটাই হয়ে গেছে এরকম, আমরা নিজেদের ভুল কখনোই দেখতে চাই না। সমস্যাটা আপনার ঘরে ভাই, আপনি কেন বাহিরে আরেকজনে মারবার জন্য খুঁজতেছেন? তো ভাই ছোট মুখে বড় কথা বলতেছি, ক্ষমার চোখে দেখবেন। এক হাতে আসলে ভাই তালি বাজে না। আপনার ওয়াইফ যদি সেই ছেলেকে রিপ্লাই না দিত, তার সাথে কথা না বলতো, তাহলে সেই ছেলে হাজার চেষ্টা করলেও আপনার ওয়াইফের সাথে কথা বলতে পারতো। যেহেতু আপনার বই ঠিক নাই, তাহলে আপনি ওই ছেলেকে কেন মারতে আসছেন? ঠিক আছে ভাই, আমি মনে হয় অনেক সময় নষ্ট করে ফেলাইছি আপনাদেরকে। আপনারা চা খান ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। হ ভাই, এই পোলা কিন্তু ঠিকই কইছে, দোষটা কিন্তু আপনার বউর। এই পোলারে তো আজকে আমরা হুদাহুদি মারতে আইছি। আপনার বউ যদি এই পোলার লগে যোগাযোগ না করতো, তাইলে আজকে আমরা পাগলের মতন ওই পোলারে খুঁজতাম না। ভাই আপনার বউ যদি ওর বউর মতন যদি ব্লক মারা দিত, আজকে আমাকে সবার এই জায়গায় গাওয়া লাগতো না। হ ভাই, দোষটা আপনার বউরই ভাই। ওই পোলারে আমরা হুদাহুদি মারতে পারব না ভাই। ও ভাই, আপনাকে আপনার ঘর সামলাম, তারপর আপনি আরেকজনের মারতে যায়, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে, চল তাইলে। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমাদের সমাজে এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর এইরকম ঘটনা কার কার সাথে ঘটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। ধন্যবাদ।